নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম আম ছাতুর শরবত। আমের দিনে আমের রেসিপি হবে না তা কি হয়? আর এই শরবতটা খেতে অত্যন্ত সুস্বাদু, মন প্রাণ যেন একেবারে জুড়িয়ে যায়, শরীরও ঠান্ডা রাখে। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই অতি সহজ আর সুস্বাদু এই শরবতটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে একটা বড় সাইজের হিমসাগর আমের টুকরো। 2 গ্লাস শরবত করব, 2 গ্লাসের জন্য একটা বড় সাইজের হিমসাগর আম। আর আছে 4 চা চামচ ছোলার ডালের ছাতু। 2 গ্লাস শরবতের জন্য 4 চা চামচ ছোলার ডালের ছাতু। এবারে গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হাফ চা চামচ মৌরি। একটু নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড। ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে। এবারে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, দিয়ে এটাও কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। চিটচিট আওয়াজ করা পর্যন্ত, একটা ক্র্যাকেল হবে আর সুগন্ধ বেরোবে। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আরও একবার আমি কড়াইটা গরম করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে 20টা গোলমরিচ। গোলমরিচ জিরে আর মৌরির সাথে দিলে খুব ভালো ভাজা হয় না। কয়েক সেকেন্ড নেড়ে নিলাম, এটাও ভাজা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা তুলে নিচ্ছি। আর সেটা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবারে একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম আমের টুকরোগুলো, দিয়ে এটা পেস্ট বানিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে আনছি। পেস্ট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ছাতু। দিয়ে দিলাম 4 চা চামচ ছোলার ডালের ছাতু, আর দিয়ে দিচ্ছি 10টা আইস কিউব আর 1 গ্লাস জল। দিয়ে আরো একবার ব্লেন্ড করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম এর মধ্যে 3 চা চামচ গুঁড়ো চিনি। চিনিটা যে যার পছন্দ মতো দেবে, স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ। হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিলাম, হাফ চা চামচ চাট মশলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম আরো সামান্য পরিমাণে জল, দিয়ে আরো একবার এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলাম, কত সুন্দর হয়েছে। এই সময় লবণটা টেস্ট করে নেবে। আর দিয়ে দিলাম মৌরি জিরে আর গোলমরিচের গুঁড়ো, ভাজা যে রোস্ট করে নিলাম সেই মশলার গুঁড়োটা। জিরে মৌরি আর গোলমরিচ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম আরো 10 থেকে 12টা আইস কিউব, দিয়ে আরো একবার ভালো করে নেড়ে নিলাম, ঘেটে নিলাম। ব্যাস তৈরি আম ছাতুর শরবত। এবারে গ্লাসে ঢেলে দেব। আমি যে পরিমাণটা নিয়েছি ছাতু আম মশলা, এতে 2 গ্লাস শরবত হবে। বড় গ্লাসের 2 গ্লাস শরবত ঢেলে দিলাম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে না? খেতে কিন্তু খুব ভালো, আর তার সাথে সাথে শরীরটাও ঠান্ডা লাগে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা আমের টুকরো। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা তৈরি আম ছাতুর শরবত। এই গরমে এই রকম একটা শরবত হলে আর কি চাই। যেমন সুস্বাদু তেমনই শরীরটাকেও ঠান্ডা রাখে। আর এই শরবতটা কিন্তু হিমসাগর আম, ল্যাংড়া, গোপালভোগ, আম্রপালি এই আমগুলো দিয়েই বেশি ভালো লাগে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার
আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।